হাইকো হাইকো বন্ধুরা, আজকে আমি আলো কি রান্না করবে দুপুরে চলুন দেখেছি। কি বানাবা, কি রান্না করবা? আজকে রান্না করব বেগুন দিয়া, নতুন আলু দিয়া, রুই মাছ দিয়া রান্না হবে। আর হবে সিম ভর্তা, আর ডিম দিয়ে পাতাকপি ভাজি করব। বাস, এটাই আজকে আমাদের রান্না হবে। রান্নার শুরুতেই সিম ভর্তার জন্য মরিচটা টেলে নিলাম। এখন সিমটা ভেজে এক সাইডে রেখে দিব। এখন কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন মাছটা ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠাইয়া এক সাইডে রেখে দেব। মাছ ভাজার তেলে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিব গুঁড়া মশলা। মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার তরকারিটা দিয়ে দিব। তরকারিটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো ডান, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে এই মশলাটা দিয়ে দেব। মাছ মাংসের তরকারিতে এই মশলাটা আমরা দিই। এই মশলাটাকে আমরা শাক বাটা বলি। বলক আসার পরে মাছটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল পাওয়ার পরে ধনেপাতা দিয়ে কারি নামিয়ে ফেলবো। এখন অন্য আর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এর ভাজা হয়ে গেলে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন পাতাকপিটা দিয়ে দেব। পাতাকপিটা আমি আগেই ভাপিয়ে নিয়েছি, সেটা আমি ভিডিওতে আনি নাই। আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। ভিডিও শুরুতে যেই মরিচ আর সিম ভেজে রেখেছিলাম সেটা এখন ভর্তা বানিয়ে নেব। মরিচটা বেটে নিয়েছি, এখন কিছুটা পেঁয়াজ থেতলিয়ে নেব। বাটা শেষে হাত দিয়ে মিশিয়ে নেব। এদিকে পাতাকপি ভাজি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো ভর্তাটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন ভর্তাটা বাটিতে উঠিয়ে নেব। বন্ধুরা, যেদিন পাটায় ভর্তা বানাই সেদিন আমার নাতির জন্য পাটায় ভাত মাখা লাগে, কারণ ওর পাটায় ভাত খুব পছন্দ। বন্ধুরা রান্না শেষ, আপনাদের